Good morning, students. How are you? Thank you. আজকে তোমাদের 40 নাম্বার অঙ্কটা করাবো। আচ্ছা, কাজ 40 অঙ্কটা হলো 1 - 3 + 9 - 27 প্লাস গড় প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। এটি একটি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা বুঝবো কিভাবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি যে ফলাফলটা পাবো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও একই ফলাফল পাবো। এভাবে চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলেও একই ফলাফল পাওয়া যাবে। এজন্য এটি একটি কি ধারা? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ এখানে প্রথম পদ a সমান 1 সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হলো -3 ভাগ প্রথম পদ 1। -3 কে 1 দ্বারা ভাগ করলে -3 হয়। -3 একের থেকে ছোট, একের থেকে ছোট হলে একটা সূত্র, আর একের থেকে বড় হলে অন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান a into 1 minus r to the power n divided 1 minus r। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিব। অতএব গুণোত্তর ধারার 60টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি n এর জায়গায় 7 বসায় দিব। a into 1 minus r to the power 7 divided 1 minus r। তাহলে এর মান কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি 1। এরপরে 1 আছে 1 লিখলাম,
মাইনাস আর এর মান -3, আর এর মান কত? -3 তার পাওয়ার 7 ডিভাইডেড 1 মাইনাস আর এর মান কত? -3। তাহলে 1 লিখলাম, 1 মাইনাস -3 পাওয়ার 7, ক্যালকুলেটরে হিসাব করো তো। -3 পাওয়ার 7 দিলে কত হয়? কত হয় ফলাফলটা বলবা? যেহেতু -3 অর্থাৎ 3 হলো বিজোড় সংখ্যা, কিন্তু তার পাওয়ার কত? 7, অর্থাৎ পাওয়ারটা খেয়াল করবা সবসময়। পাওয়ার যদি জোড় হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, আর পাওয়ার যদি বিজোড় হয় ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে সেটা মাইনাসই থেকে যায়। তাহলে এটা ফলাফলটা হচ্ছে -2187। এখন 1 লিখলাম, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 3 লিখলাম। এখন আমাদের বাকি কাজটুকু এখানে করে দিলাম। খেয়াল করো, 1 লিখলাম, এখানে 1 লিখলাম, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 2187 ডিভাইডেড 4। তাহলে এখানে 1 এর সাথে গুণ কত? 2187, আর 1 যোগ করলে হয় 2188। 2188 সাথে 1 গুণ দিলে 2188 হয়, তাকে 4 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো তো? 2188 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হয়? 547। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। কাজ 40 এর ক নাম্বার অঙ্কটা ছিল 1 -3 + 9 -27 প্লাস ডট ডট প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করে বলেছে। তাহলে এই ধারাটা গুণোত্তর ধারা। এই ধারাটা কি? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতে হয়। গুণোত্তর ধারার প্রথম পদ a সমান কত? 1। সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হলো -3 ভাগ প্রথম পদ। -3 কে 1 দ্বারা ভাগ দিলে -3 হয়। -3 একের থেকে ছোট। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি? a * 1 - r⁴n ডিভাইডেড 1 - r। অতএব গুণোত্তর ধারার 7টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। 7টি পদের সমষ্টি, এজন্য লিখলাম গুণোত্তর ধারার 7টি পদের সমষ্টি সমান a * 1 - r⁴7 ডিভাইডেড 1 - r। এখন মানগুলো বসাই দিলাম। a মানে 1 ইনটু 1 লিখলাম, মাইনাস r মানে কত পেয়েছি? -3 তার পাওয়ার 7 ডিভাইডেড 1 - r এর মান -3। এখন 1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 মাইনাস লিখলাম। এখন -3 এর উপরে 7 দিলে হয় -2187 ডিভাইডেড 1 মাইনাস মাইনাসে প্লাস 3। এখন 1 লিখলাম, 1 মাইনাস মাইনাসে প্লাস
2187। নিচে 1 আর 3 যোগ দিলে কত হয়? 4। 1 লিখলাম, গুণ দিলাম 2187 আর 1 যোগ করলে হয় 2188। তো 2188 সাথে 1 গুণ দিলে 2188 হয়, নিচে 4। এখন 2188 কে 4 দ্বারা ভাগ দিলে হয় 547। বুঝছো সবাই? খ নাম্বার অঙ্কটা খেয়াল করো। খ নাম্বার অঙ্কটা এখানে কি দেওয়া আছে? 54 যোগ 18 যোগ 6 যোগ ডট ডট যোগ 2/81 ধারাটির সমষ্টি নির্ণয় করো। ইহা একটি কি ধারা বলো তো? ইহা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ এখানে প্রথম পদ a সমান 54, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 18, প্রথম পদ 54। তাহলে 18 কে 54 দ্বারা ভাগ করলাম। 18 দিয়ে যদি 54 কাটো, 18 কে 18 দ্বারা কাটলে 1 হয়, আর 18 কে 54 দ্বারা কাটলে, কাটা মানে ভাগ করা, 3 হয়। তাহলে ফলাফলটা হলো 1/3। 1/3 অবশ্যই 1 অপেক্ষা ছোট। যেহেতু অঙ্কটাতে দেখো প্রথম পদ আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলা দেওয়া নাই, এখানে ডট ডট দেওয়া হয়েছে। ডট ডট মানে এখানে কিছু পদ আছে যেগুলা এখানে দেওয়া হয় নাই, কিন্তু শেষ পদটা অর্থাৎ n-তম পদটা দেওয়া আছে। ধরি ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ সমান 2/81। আমরা গুণোত্তর ধারার একটা সূত্র জানি। সূত্রটা কি বলতো? n-তম পদের সূত্র আমরা জানি n-তম পদ সমান ar⁻n-1 বা n-তম পদ আমরা যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা এখানে বসায় দিব। 2/81 সমান এর মান কত? এ মানে প্রথম পদ, প্রথম পদ পেয়েছি হলো 54 ইন্টু আর মানে কত পেয়েছি? 1/3, তার পাওয়ার হলো n-1 বা সাইডটা চেঞ্জ করলাম, 54 ইন্টু 1/3 এর পাওয়ার n-1 সমান
2 ডিভাইডেড 81। এখন 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1 এটার সাথে 54 গুণ আছে, সমান চিহ্নের বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে যা কি হয়, ভাগ হয়। তাহলে 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 ডিভাইডেড 81। দেখো এখানে 54টা গুণ ছিল, সমান চিহ্ন বাম পাশে গুণ থাকলে ডান পাশে যা ভাগ হয়, কিন্তু ভাগ হলেও সেটা কিন্তু নিচে ভাগ চিহ্ন নিচে যায়, কিন্তু গুণ দেওয়া যায়। আচ্ছা, এবার তোমরা খেয়াল করো, বা 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 ডিভাইডেড 81 কে গুণ দিবা 54 দিয়ে, তাহলে ফলাফল কত হচ্ছে 4374। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 দিয়ে কাটাকাটি করা যায়, দেখো 2 দিয়ে 2 কাটলে 1, 2 দিয়ে 4374 কে কাটলে হয় 2187। উপরে থাকে 1 ডিভাইডেড 2187 বা 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান। এখন দেখো সমান চিহ্নের বাম পাশে আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে, 1/3। সমান চিহ্ন ডান পাশে যদি এই মানটা আনি তাহলে কিভাবে লিখবো বলতো, 1/3 তার পাওয়ার কত লেখা যায় বলতো, 1/3 পাওয়ার যদি 7 লিখি তাহলে উপরের মানটাই পাওয়া যায়। এখানে একটু খেয়াল করো, 1 এর পাওয়ার যদি 7 দেই তাহলে 1 7 বার গুণ, 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1, তাহলে 1 7 বার গুণ দিলে ওই একই হয়। আর 3 এর পাওয়ার 7 অর্থাৎ 3 টু দি পাওয়ার 7, এই ফলাফলটা হয় 2187। এখন দুই পাশ থেকে খেয়াল করো সবাই, দুই পাশ থেকে ভিত্তি আর ভিত্তি বাদ দেওয়া যায়, ঠিক আছে। এখানে ব্র্যাকেটের মধ্যে 1/3 আর ওইখানেও ব্র্যাকেটের ভিতরে 1/3 1/3 1/3 বাদ দেওয়া যায়। সমান চিহ্ন বাম এবং ডান পাশে যদি ভিত্তি সেম থাকে তাহলে কি বাদ দেওয়া যায়, n মাইনাস 1 সমান 7 বা n, এই মাইনাস 1টা সমান চিহ্নর বামে আছে, সমান চিহ্নর বামে মাইনাস থাকলে ডান পাশে যা কি হয়, প্লাস হয়। তাহলে 7 প্লাস 1 অতএব n সমান 8। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা ছিল হলো 54 প্লাস 18 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস 2/81 ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখানে ধারাটির সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই n তম পদ লাগবে, যেহেতু আমাদের শেষ পদটা কত দেওয়া আছে 2/81, এটাই আমরা n তম পদ ধরে নিলাম। দেখো ইহা একটি গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ a সমান কত, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করতে হয়, প্রথম পদ a সমান
54। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ 18 ভাগ প্রথম পদ কত? 54। 18 দিয়ে যদি কাটাকাটি করি, 18 কে 18 দ্বারা ভাগ করলে হয় 1, 18 দিয়া 54 কে ভাগ করলে হয় 3, তাহলে উপরে থাকে 1 নিচে 3। 1/3 একের থেকে ছোট। ধরি ধারাটি n তম পদ, যে পদটা একদম শেষে দেওয়া আছে সেটাই হলো n তম পদ, এটা ধরে নিলাম। ধরি ধারাটি n তম পদ 2/81। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান ar টু দি পাওয়ার n - 1, বা n তম পদ আমরা এখানে কত ধরে নিয়েছি? 2/81, সেটা লিখলাম সমান a এর মান হলো 54 ইনটু r এর মান 1/3, এর পাওয়ার হলো n - 1। এখন সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করেছি, অর্থাৎ সমান চিহ্ন ডান পাশটা বামে এনেছি আর বাম পাশটা ডানে নিয়েছি। দেখো সমান চিহ্ন ডান পাশে কি ছিল? 54 ইনটু 1/3 হোল টু দি পাওয়ার n - 1, সেটা সমান চিহ্ন বামে নিয়ে আসলাম। আর সমান চিহ্ন বামে ছিল 2/81, সেটা ডান পাশে নিলাম। এখন এখানে 54 গুণ আছে, সমান চিহ্ন বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে যা কি হয়? ভাগ হয়। বা 1/3 হোল টু দি পাওয়ার n - 1 সমান উপরে 2 আছে 2 লিখলাম, নিচে 81 কে 54 দ্বারা গুণ দিলে হয় 4374। এখন বাম পাশে ছিল 1/3 হোল টু দি পাওয়ার n - 1 সমান 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে হয় 1। 2 দিয়া 4374 কে ভাগ করলে হয় 2187, বা 1/3 হোল টু দি পাওয়ার n - 1 সমান উপরে 1 নিচে 2187 কে আমরা কিভাবে লিখতে পারি? সমান চিহ্ন বাম পাশে যে ভিত্তিটা ছিল এখানে সেটার সাথে মিল রেখে আমরা ডান পাশেটাও লিখতে পারি 1/3 তার পাওয়ার 7। তাহলে 1 এর পাওয়ার যদি 7 দেয় 1 ই হয়, আর 3 পাওয়ার 7 দিলে 2187 হয়। তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো সমান চিহ্ন বাম পাশে এখানে ভিত্তি যা, সমান চিহ্ন ডান পাশে ভিত্তি সেম, এজন্য দুই পাশ থেকে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পাওয়ারটা কি থাকে? n - 1 সমান এখানে পাওয়ার থাকে 7, n লিখলাম। যেহেতু সমান চিহ্ন বাম পাশে -1, ডান পাশে গেলে সেটা কি হবে? +1, তাহলে n সমান 7 আর 1 যোগ করলে হয় 8। এরপরে অঙ্কটির আরো একটি অংশ বাকি রয়েছে, সেটা হলো বলেছে কি ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। n সমান কত পেয়েছি বলতো? n সমান পেয়েছি হলো 8, তাহলে 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো আবার ধারাটির n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি সূত্রটা কি? a into 1 minus r to the power n divided 1 minus r। যেহেতু n এর মান আমরা পেয়েছি 8, তাহলে লিখতে পারি ধারাটির 8টি পদের সমষ্টি সমান a into 1 minus r to the power 8 হবে, অর্থাৎ n এর মানটা হলো 7, এখানে বসা দিব, ডিভাইডেড 1 minus r সমান a মানে প্রথম পদ, প্রথম পদটা আমরা কত পেয়েছিলাম? 54, সেটা
লিখলাম। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অন আছে অন লিখলাম, মাইনাস আর এর মান কত পেয়েছিলাম 1/3, তার পাওয়ার হলো 8 ডিভাইডেড 1 মাইনাস আর এর মান হলো 1/3 সমান 54 ইন্টু 1 মাইনাস 1 এর পাওয়ার 8 দিলে 1 ই হয়, 3 এর পাওয়ার 8 দিলে কত হয়, 3 এর পাওয়ার 8 দিলে ফলাফল কত হচ্ছে 3 এর পাওয়ার 8 দিলে আমরা কত পাই, ক্যালকুলেটর হিসাব করো। 3 পাওয়ার 8 দাও, 3 পাওয়ার 8, 3 পাওয়ার 8 দিলে কত হয়, 3 এর পাওয়ার 8 দিলে কত হয় 6561, 6561 নিচে আমরা লসাগু করতে পারি। দেখো এখানে 1 আছে, 1 এর নিচে কোনো একটা সংখ্যার নিচে মনে মনে কি থাকে 1 থাকে, লসাগু হয় হরগুলো লসাগু। এখানে এর নিচে মনে মনে 1 আছে আর এখানে হলো হর 3, 1 আর 3 এর লসাগু হলো 3। এখন নিয়ম হলো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব, তাহলে 3 কে যদি 1 দিয়ে ভাগ দেই 3 হয়, সেই ফলাফলের সাথে এই লবটা গুণ দিতে হয়, তাহলে 3 8 কে 3, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব, 3 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 1, সেই ভাগফলকে লব দ্বারা গুণ দিব, তাহলে 1 কে 1 দ্বারা গুণ দিলে হয় 1 সমান উপরে 54 ইন্টু, এখানে আমরা লসাগু করতে পারি, এই 1 এর নিচে মনে মনে কত আছে, একটা 1 আছে, অর্থাৎ কোন সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে আমরা ধরে নিব সেখানে একটা 1 আছে। তাহলে এই ভগ্নাংশের নিচে যেহেতু 1 আছে আর এটা এই ভগ্নাংশের হর কত 6561, তাহলে হরগুলো লসাগু করতে হয়, 1 আর 500, 1 আর 6561 লসাগু হলো 6561। এখন নিয়মটা খেয়াল করো, প্রথম ভগ্নাংশের হর হলো 1, তাহলে লসাগুকে যদি 1 দ্বারা ভাগ দেই 6561 কে 1 দ্বারা ভাগ দিলে 6561 হয়, তার সাথে এই লব 1 গুণ দিলে 6561। এরপরে বিয়োগ আছে, বিয়োগ দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 6561, লসাগু হলো 6561, তাহলে এই লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ দেই 6561 কে 6561 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় কত 1, সেই 1 কে এই লব 1 দ্বারা গুণ দাও, তাহলে 1 1 কে 1, নিচে 3 থেকে 1 বাদ দিলে 2 ডিভাইডেড 3। এখন বাকি হিসাবটা আমরা এই পাশে করে নিলাম, কারণ এদিকে তো আর জায়গা নেই, এই পাশ থেকে বাকি হিসাবটুকু বসা দিতে পারি। সমান 54 গুণ উপরে থাকে, হিসাব করো 6561 থেকে 1 বাদ দিলে হয় 6560 ডিভাইডেড 6561, আর নিচে থাকে 2/3। এখন যে হিসাবটা করব খেয়াল করো সবাই,
54 সাথে এই লবটা গুণ দিয়ে দাও। 54 গুণ 6560 গুণ দিয়ে দাও, ফলাফলটা কত হয়? 54 গুণ 6560 ফলাফলটা হচ্ছে 3 5 4 2 4 0 নিচে হলো 6561 ডিভাইডেড 2/3। এখন দেখো মেইন ভাগ হলো এটা, মেইন ভাগ কোনটা? এটা। তো ভাগকে যখন গুণ দিব তখন কি হয়ে যাবে? উল্টে যাবে। এটা হলো 3,54,240 ডিভাইডেড 6,561। এখন ভাগকে গুণ দিলে উল্টে যাবে, 3 যাবে উপরে, 2 আসবে নিচে। এখন লব আর লব গুণ দাও, দেখো 3,54,240 কে 3 দ্বারা গুণ দাও, তাহলে কত হবে? এরপরে 72 শেষে 0। আর হরগুলো গুণ দিয়ে দাও, 6561 কে 2 দ্বারা গুণ দাও, হরগুলো গুণ দিয়ে ফলাফলটা বসা দিতে হবে। 13 12 2। এখন কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হয় দেখো, কাটাকাটি করলে আমাদের রেজাল্টটা কত হয়? আচ্ছা 162 দিয়ে দেখো কাটা যায়, এখানে 162 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা ফলাফলটা কত পাবো? ভাগ দিব হলো 162 দিয়ে, তাহলে এখানে আমাদের ফলাফলটা হচ্ছে 6,560। আর নিচে যে সংখ্যা আছে তাকে 162 দ্বারা ভাগ দিলে ফলাফলটা হলো 81। তাহলে আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো।